একটা সমীকরণ দেওয়া হচ্ছে মূলদয়ের অনুপাত এত সমীকরণের মূলদয়ের অনুপাতের সমান। অনেক ম্যাথের ভাবে সমাধান করেছি। তাহলে প্রথম সমীকরণ দেওয়া হচ্ছে এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস ওয়ান সমান 0। এর মূলদয় ধরি আলফা বিটা। তাহলে একটা হচ্ছে আলফা প্লাস বিটা হবে আপনার মাইনাস কে বাই ওয়ান নিচে দেওয়ার দরকার নাই। আলফা বিটা হবে আপনার সি বাই এ, তার মানে ওয়ান, শুধু ওয়ান। এটার দুইটা মূল, একটা আলফা একটা বিটা। আপনি বাংলাতে কথাটা লিখে নেবেন। হ্যাঁ, অনেকগুলো ম্যাথ আমরা সমাধান করেছি। যে তাহলে এটা দেওয়া আছে সমীকরণ, তাহলে অতএব ধরি মূলদয় আলফা ও বিটা, তাহলে অতএব মূলদয়ের যোগফল এবং মূলদয়ের গুণফল সূত্র অনুযায়ী এগুলো করে ফেলবেন। এবং দ্বিতীয় সমীকরণটাকে একটু লিখি, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 9 সমান 0। তাহলে এর মূল অন্য কিছু ধরবো, একটা গামা আর একটা ডেল্টা ধরবো। তাহলে গামা এবং ডেল্টা, তাহলে গামা প্লাস ডেল্টা মূলদয়ের যোগফল। তাহলে মূলদয়ের যোগফল সূত্র অনুযায়ী এখানে শুধু 2 হচ্ছে। একটু ক্যালকুলেশন করে নেন। এখানে মাইনাস বি বাই এ যখন দিবেন বা সূত্র যখন অ্যাপ্লাই করবেন মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। এগুলো আপনাকে বুঝতে হবে, কারণ অনেকগুলো ম্যাথ এভাবে। আপনি প্লেলিস্টটা কমপ্লিট করেন, 1 থেকে 1 2 3 সিরিয়াল ভাবে দেখেন, আর বহুপদী নিয়ে আপনার আর কোনো টেনশন থাকবে না, এগুলো এমনিতেই বুঝতে পারবেন আপনি। এখন মূলদয়ের গুণফল, তার মানে কি গামা ডেল্টা সি বাই এ, সি কত 9, এ কত 1, নিচে 1 দেওয়ার দরকার নাই। এই হচ্ছে আমাদের প্রাথমিক কাজ, ছিল এগুলো বের করে রাখা। এখন আমরা শর্ত দেখব, অনুপাতের সমান, সমীকরণের মূলদের অনুপাতের সমান। তার মানে আলফা অনুপাত বিটা সমান গামা অনুপাত ডেল্টা। তাহলে আলফা অনুপাত বিটা মানে আলফা বাই বিটা, আর এখানে হচ্ছে গামা বাই ডেল্টা। আমরা যোজন বিয়োজন করব একইভাবে আগের ম্যাথগুলোর মতোই, আলফা মাইনাস বিটা, গামা প্লাস ডেল্টা, গামা মাইনাস ডেল্টা। বর্গ করে দিব, তাহলে বর্গ করে দিলে এখানেই বর্গ করে দিই। হ্যাঁ, এখানেই বর্গ করে দিই, আপনি একটা লাইন করে ফেলবেন। তাহলে আলফা প্লাস বিটা তার উপরে অল স্কোয়ার, আর এখানে বর্গ করে দিলে সূত্রে পড়ে যায় সেই অনুসিদ্ধান্ত, কাঙ্ক্ষিত চিরচেনা অনুসিদ্ধান্ত। চিরচেনা অনুসিদ্ধান্ত কি? আলফা প্লাস বিটা অল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা, আর এখানে গামা প্লাস ডেল্টা অল স্কোয়ার ডিভাইডেড গামা প্লাস ডেল্টা অল স্কোয়ার মাইনাস 4 গামা ডেল্টা। এখন দেখে দেখে মানগুলো বসাবো, সাইডে বা দিয়ে যাবেন, আলফা প্লাস বিটার মান কি? মাইনাস কে তার উপরে অল স্কোয়ার। এই যে মাইনাস কে তার উপরে অল স্কোয়ার মাইনাস 4। আলফা বিটার মান কত? আলফা বিটার মান 1, তাহলে দেওয়ার দরকার নাই, থাকুক। এরপরে গামা প্লাস ডেল্টার মান কত? 2, তার মানে 2 স্কোয়ার। এখানে 2 স্কোয়ার মাইনাস 4। গামা ডেল্টার মান কত? 9, গামা ডেল্টার মান 9। ক্যালকুলেশন খুবই সূক্ষ্মভাবে করতে হবে, একটু এদিক সেদিক করলে কিন্তু অ্যান্সার মিলবে না, ভুল যাবে। ঠিক আছে, একটুর জন্য এত কষ্ট করে, একটুর জন্য একটু ধীরে ধীরে। এই জায়গায় মাইনাস স্কোয়ার মানে কি প্লাস, তার মানে কে এর উপরে স্কোয়ার, শুধু এখানে আছে কে স্কোয়ার, নিচে ওই একই কে স্কোয়ার মাইনাস 4। ওই পাশে কত? উপরে 4, আর নিচে কত বলেন তো? 2 স্কোয়ার মানে কত বলেন? 4। 2 স্কোয়ার মানে কত? 4, তাই না? আর 4 নং কত? 36 মাইনাস 36। তাহলে কে স্কোয়ার ডিভাইডেড কে স্কোয়ার মাইনাস 4, 4, এটা মাইনাস 32 হচ্ছে, 32 না 32, আর 4 তো 36 হচ্ছে। ওকে, 4 8 32, 4 8 32। আমরা একটু আর গুণন করে দিচ্ছি, কি হবে বলেন? -8 কে স্কোয়ার যদি গুণ করেন আর এ পাশে দিয়ে দেন, এ পাশে গুণ করেন, এখানে 1 গুণ করলে হবে কে স্কোয়ার মাইনাস 4। আচ্ছা, ওকে, এই কে স্কোয়ার কে পাশে আনেন? বাম পাশে আনেন। এটাকে যদি আমরা বাম পাশে আনি তাহলে কি হচ্ছে? -8 কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, এ পাশে -4 থাকুক, সমস্যা নাই। অথবা আপনি চাইলে -4 কে পাশে আনে 8 কে স্কোয়ার কে ওই পাশে দিলেও হতো। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? -9 কে স্কোয়ার, এখানে হচ্ছে -4, মাইনাস মাইনাস আউট। তাহলে কে স্কোয়ার সমান 4/9। এই যে 9 গুণ আছে ও পাশে গিয়ে ভাগ হবে, তাহলে কে এর মান হবে +- 2/3।
কে এর মান হচ্ছে +-2/3 বা কে এর মান হচ্ছে আমরা 2/3 বলতে পারি। এটাই মূলত এই ম্যাথের অ্যান্সার। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো ম্যাথ নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।